এরকম কষা খাসির মাংস আলু দিয়ে দারুণ লাগবে পাতে, কিন্তু ছুটির দিনে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে লাঞ্চে বা ডিনারে দারুণ খেতে লাগে। তো দেখো আমি বানিয়েছিলাম কষা মাংস আর আলু দিয়ে। এটা চলো তাহলে দেখে নিই কীরমভাবে আমি বানালাম। আমি চলে এসেছি সুধীস ব্লগস থেকে তোমাদের সাথে আজকে মাটন কষার রেসিপি নিয়ে। তো এখানে দেখো মাটন নিয়ে নিয়েছি, অনেকটাই আছে। এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে একদম ড্রাই করে, একটু যেন জল না থাকে, তার মধ্যে দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। আর তার সাথে একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, পাশে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর এখানে টক দই দিয়ে দিয়েছি, টক দই অল্প ছিল। আর এই মশলাটা দেখো, যে পেস্ট করা মশলাটা, এটা দিয়ে দিলাম এটার উপরেই। এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। টক দই কম আছে বলে আমি কিছুটা পরে পাতিলেবুর রস আর একটু টমেটো পেস্ট করে ওটার সঙ্গে অ্যাড করব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আস্তে আস্তে। দেখো এখানে ধনে গুঁড়ো অল্প করে দিয়েছি, খুব বেশি দিইনি। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব অল্প করে, খুবই সামান্য পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একটা টমেটো বড় সাইজের পেস্ট করে নিয়েছিলাম, যেহেতু বলেছি যে টক দই একটু কমই ছিল, খুবই কম ছিল, সেই কারণে টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। তারপরে বড় 2 টেবিল চামচের সর্ষের তেল নিয়ে এটার উপর দিয়ে দিলাম। এবার ভালো করে এখানে মশলাটা মাখিয়ে নিতে হবে, তার সাথে পাতিলেবুর রসও অ্যাড করে দিলাম। ভালো করে যাতে প্রতিটা পিসের সাথে মশলাটা লেগে যায় সেরকমভাবে করে এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে, তাহলে আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে পারবো। আর যারা এই ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা সুধীস ব্লগস থেকে দেখবে তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রোফাইল থেকে দেখবে তারা অবশ্যই প্রোফাইলকে ফলো করে দিও। তো এখানে দেখো ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাটনের সাথে। মাটনের সাথে মাখিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচোনোগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ কুচানোর পরিমাণে একটু কমই নিয়েছি, নাহলে গ্যাদ করবে, সেই কারণে পেঁয়াজ কুচানো কিন্তু খুব বেশি দিলে হবে না, পরিমাণটা বুঝে দিতে হবে। তো এখানে ভালো করে এটা ভালো করে পিঙ্ক কালার আসবে, তত ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, ততক্ষণ ভালো করে ভাজতে হবে। এখানে দেখো হয়ে এসছে। তার মধ্যে এখানে থেতো করে রাখা রসুন একটু কমই দিয়েছি, কারণ ম্যারিনেশনের মধ্যে রসুন তো আছে, সেই কারণে এই থেতো করে রাখা রসুনটা দিলাম। তো পেস্টের থেকেও আমার মনে হয় থেতো করে যদি এরকম করে দেয়া যায় না, বেশ ভালো গন্ধটা বেরোয়। আর তারপরে গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। আদা ওর মধ্যে ছিল বলে খুব কম নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু কম রসুনের থেকে। এই প্রপোর্শনটা কিন্তু মেনটেন করলে খুব সুন্দর স্বাদ হবে। তো 1 ঘন্টা পরে এই ম্যারিনেট করা মাটনটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে খুব ধৈর্য ধরে কষাতে হবে। আর তলায় যাতে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু যদি কষাতে কষাতে একটু লেগে যায়, অল্প করে গরম জল, খুব সামান্য, পুরো জল একসাথে ঢেলে দিলে কিন্তু হবে না এরকম কষানো। আলু কিছুটা ভেজে রেখেছিলাম, সেগুলো পরে অ্যাড করে দেব। এখানে দেখতেই পাচ্ছ কষিয়ে কষিয়ে একদম কালার চলে এসছে। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে এই কষিয়ে কষিয়ে মাটনটা বানাতে। ও দেখো এখানে অ্যাড করে দিয়েছি আলুগুলো। এবার কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রান্না করতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই মাটন কষাটা হবে না। এটা কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, পরোটা, রুটি, নান, মানে অসাধারণ লাগে খেতে। এ দেখো হয়েই এসছে, হয়ে গেছে। অর্ধেকটা তুলে নিয়েছি, অর্ধেকটা আবার তুলে রাখবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের মতো চলো, টাটা বাই।